وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك. وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, ফুল বাগানের মধু আহরণকারী প্রিয় ছাত্র ভাইয়েরা,
ফর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া এই জন্নতর বাগান খানো বসিয়া দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। বাদ জোহর থেকে আপনারা উলামায়ে কেরাম দিনীর নসিহতগুলা শুনতরা, আমি এক গুনাহগার দিয়ে আপনারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকেও সহি সালামতে দিনী মাহফিলের মধ্যে এনে উপস্থিত করেছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, দিনী নসিহত এবং দিনের মাহফিল প্রতিটা মুসলমানের ঘরে ঘরে প্রয়োজন। কারণ কোনো সময় দোয়ায়ও গাঁট পার করা যায়, কোনো সময় দোয়ায় হয় না কুদামে হয়, কোনো সময় কুদামে হয় না ডান্ডারও প্রয়োজন। তাই যেন যে মেডিসিন, যে ঔষধের প্রয়োজন হয়, ও জায়গাত ঔষধের দরকার। এখন বেটার যদি এতখান খাটে আর আপনি যদি লবণ কতখান নিয়ে লাগাইয়া থই দিন, খাটা কমব না বাড়িব? থই না, খাটা গাত লবণ লাগাইলে আরাম বেশ লাগে না, কষ্ট বেশ হয়। তো খাটার থাকি বেদনা সারিবার ঔষধ লাগবো না, জায়গা ওখান জোড়া লাগার ঔষধ লাগবে। তো প্রত্যেকটা জায়গাত শুধু আপনি লবণ দিলে হইতো না, কিছু চিনিরও প্রয়োজন হয়। আর কিছু জায়গাত চিনিরও দরকার নাই, লবণেরও প্রয়োজন। মাত বুঝা যার ভাইয়াই। তো আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন মানুষের ইমানদার বানাইছেন একটা উদ্দেশ্য এবং একটা হাইসিয়ত নিয়া। আল্লাহ চাইলে প্রত্যেকজন মানুষের অমুসলমান বানাইয়া জমিন দিতে পারত, এবং পৃথিবীর প্রতিজন ইনসানের মাতা পিতা জমিনও আসেন। প্রতিজন ইনসানের মাতা পিতা জমিনও আসেন না। পিতা মাতা মানে শাদির আগে যে সন্তানগুলা জমিনও জন্মগ্রহণ করে, ইতারে মানুষের জারত সন্তান বা অবৈধ সন্তান হইন। ইখানে আমরা সারাই জানি না। আর জন্মর পরে মানে বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তানগুলা জন্ম, এগুলো আমরা বৈধ সন্তান হই। মানে হারামজাদা আর হালাল দাদা। পৃথিবীত উলামায়ে কেরাম বিরোধিতা যারা করে, এরা একজনও হালাল দাদা না, সব হারাম দাদা। আলিম অখলরে যারা গাইলায় মাদ্রাসার বিরুদ্ধে, মাসাজিদের বিরুদ্ধে তারা মন্তব্য করে, এরার পিছনে টুকাইয়া গিয়া দেখবা কোনো না কোনো একটা সোর্স আছে হারামর। আল্লাহ তাআলা আপনার আমারে দিছেন জমিনে ইবাদতর লাগি, আর লগে কিছু আপনার আমার বাজারও দিয়া দিছেন। মানে এই লালা বাজারের গফ করিয়ান না, ফেট্টুস আর মুকামে খান লগে দিছেন না। ইন্ডাস্ট্রি গু সারার আছে, তো খালি জাবির হুসাইন সাবন নাই, সবর আছে। পৃথিবীর প্রতিজন ইনসানের ইন্ডাস্ট্রি একটা আছে। যদি ইন্ডাস্ট্রি না থাকতো, মানুষে অত হানাহানি, অত খাটাখাটি, মারামারি জমিন কোনোদিন করল না। কিন্তু এরপরেও পৃথিবীর যদিও 100%-এর মাঝে 30 মানে 70% মানুষে ফিতনা করে, কিন্তু এর বাদে 30% মানুষে জমিনও শান্তি চায় না। পৃথিবীর প্রত্যেকজন মানুষে শান্তি চায়, মগর হিংসা ছাড়ে না। পৃথিবীর প্রতিজন মানুষে জমিনও মায়া মোহাব্বত লাগাইয়া চলতো চায়। এমনকি একটা ছোট্ট ছেলেরে যদি মানে 8 থেকে 9 বছরের সময় আয়, তারেও যদি আপনি কইন হে বিয়া করতো, সেইখান বুঝে জিও হুজুর আমার তো বড় হইলে বিয়ার দরকার আছে, এখান সেও বুঝে। মানে পৃথিবীর প্রতিজন মানুষের মহব্বত এখান চায়।
কিন্তু মহব্বতর যে লাইন যে একটা আছে একটা মানুষের ধরতে চায়। আজ প্রতিটা গরো মুসলমানের শান্তির প্রয়োজন, শান্তি হরিয়া গেছে গিয়া। আমার মনে হয় না এখন কোনো মুসলমানের গরো মনে হয় চৌকাটাইলে মনে হয় 10% মানুষের গরো শান্তি পাইবা, আর নাই আর শান্তি নাই। মার ঠিক আছে? এর কারণ কিতা জানেননি? এর একমাত্র কারণ হলো মানুষের সুশিক্ষা নাই। শিক্ষিত তো সব সব আলিম, সব মুফাসসির, সব মুহাদ্দিস, সব ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মগর সত্যিকারের মানবতা আলা মানুষ অনেক কম। পৃথিবীত ফিতনা লাগানোওয়ালা মানুষের অভাব নাই, মগর ফিতনারে সমাধান করনেওয়ালা মানুষ বড় অভাব। মাথা সানানি ও উনু মাইল লাগাই না দুইজনে দেখবাই, আরো সাইড দোলালাইয়া ভাইবাই, ওকে অবা কইব হকে তোমার তুই গান খাওয়া হয়েছে না, হিগে এবার তুই নি গান খুঁজা হকান খুঁজ ও দিল নি তোমারে। মানুষে ধরাই তো ইবলি শয়তান, এখন দুনিয়ার যে কোনো শয়তান আমার কাছে গুণ আসই, ইগুণ আরো হিগুর থেকে আরো বড় বয় আনো। সেই শয়তানে প্রায় সময় লামিয়া করে, বাবা তুই যদি জানতাম ইনো আসলে তে আমি ভাড়াও মারলাম না। তাই আল্লাহ তাআলা জমিনও বানা জিনিসও দিছেন, খারাপ জিনিসও দিছেন। মানুষের যদি বালা জিনিস খালি দিলাইতা তে মানুষে খারাপ জিনিস জীবনে চিনল না অনে। শুধু যদি খারাপ আল্লাহ তাআলা দিত তে বালা জিনিস কোনোদিন মানুষে ব্যবহার করতে পারল না। তাই প্রতিজন মানুষের দুইটা গুণ থাকবো, একটা গুণে কাম হইতো না। একজন মানুষ যদি বালা হয় তার পিছনেও শত্রু থাকে, একজন দুশ্মনও যদি হয়, খারাপও যদি হয় তার পিছনেও বন্ধু থাকে। আল্লাহ তাআলা আপনার মানে সবচাইতে সম্মানী এবং দামি খেনে বানাইছেন শুধু আপনার আমার ইমানের কারণে, শুধু মাথন্যা খেনে ইমানের কারণে। ও যে ইমানের সিটা এখন আছে না আমরা টাইম কম থাকুক বেশ থাকুক, স্টেপ বাই স্টেপ আছে। খেউরো টাইম 10%, খেউরো টাইম 20%, খেউরো টাইম 30%, খেউরো টাইম 50%, খেউরো টাইম 70, খেউরো টাইম 100% ইমান আছে। কিন্তু সারারে আল্লাহ তাআলা 10%এও দামি বানাইছেন, 100% ইমানওয়ালারেও দামি বানাইছেন, 70% ইমানওয়ালারেও দামি বানাইছেন। আল্লাহ তাআলা কই সুবহানাল্লাহ, কিয়ামতের দিনে রাত যখন জ্বললেও একবার জান্নাতে যাইব। এর কারণ শুধু ইমানের কারণ। তবে যে বাইসা বলে 100 থেকে 99% আই গেছেন গিয়া, ওই 1%-এর আযাব বুক করিয়া এর বাদে বেহেশত যাইবা। মানে 99% ইমানওয়ালা সাবেও 1% ইমান অর্জন না করার কারণে 99%-এর ইমান লইয়া জন্নত যাইবা ইকান রাইট, মগর 1%-এর জবাব যত সময় দিছেন না অত সময় পর্যন্ত বাইসাব না জন্নত না জাহান্নাম। মাত ক্লিয়ার বুঝা যার ভাইয়ে? তাই আমরা যতদিন জমিনে থাকতাম 100% ইমানওয়ালা বনার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। কেন? প্রতিজন মানুষে 100% ইমান লইয়া যাওয়া ফরজে আইন। প্রতিজন মানুষ জাহান্নামের আগুন থাকি বাঁচিয়া জান্নাতে যাওয়া ফরজে আইন, নতুবা এই মানুষ কবর যাইত না। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যা ইনসান জমিনে আসেন প্রত্যেকের লাগি ফরজে আইন এরা নিজরে জাহান্নাম থেকে বাঁচাইতো এবং নিজের আহাল ও আয়ালরে পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইতো। হুকা সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল ইকানো এক মাসাজিদর জলসা, মাইকে আরাম দেন না, কষ্ট করে দিন, দূরে মাথা লাগে। তো খোয়াত আসলাম সাউন্ড বক্স যদি ওতাত ফিট হইতো, ইগু তো ইয়া কষ্ট হয়ে যার বেশি। তো আল্লাহ তাআলা আপনার আমার ইমানদার দিছেন আল্লাহর ইবাদতর লাগি। এক ইমানওয়ালা অতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যত সময় পর্যন্ত একজন ইমানদারে 5 ওয়াক্তের নামাজ এবং আল্লাহর শরীয়ত কুরআন আর হাদিসের বিধান অনুযায়ী চলতে পারছে না, অতদিন পর্যন্ত একজন মানুষ কামা হক্কা ইমানদার হইত না। আমরা সারায় মেহনত করিয়ার, সবেও ফড়িয়ার, সারায় ফড়াইয়ার, নসিহত শুনিয়ার, নসিহত করিয়ার, মগর আমরার বড় আফসুস আমলটা আনতে বড় কঠিন হইয়া পড়ছে। ও যে আমি আপনার সামনে সূরা লুকমান 21 নম্বর পারা থেকে সূরা লুকমান থেকে 2টা আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান হাকিম
যিনি হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত সরি হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার উম্মত ছিলা। যে লুকমানে হাকিম একজন কালো মানুষ, এতটুকু বাড়তি একজন মানুষ, এই দিকে উঠার স্টেশন নাই, নাকটা তেরামুকা হজরতে লুকমানে হাকিম। আর বিলাল হাফসি তাকি আরো খালাস না কইন সুবহানাল্লাহ। হজরতে লুকমানে হাকিম এত ফরমাবর্তার একজন আল্লাহর বান্দা ছিলা। আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি দেখে আল্লাহ রাজি আর খুশি হইয়া হজরতে লুকমান ডে কইলার, বা লুকমান, আমি আল্লাহ সাইয়ার দুনিয়ার জমিনে তোমার নবী বানাইয়া ফাটাইতাম কইন সুবহানাল্লাহ। কিন্তু এই সময় কেন হজরতে দাউদ আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর, বনি ইসরাইলের একজন নবী থাকা সত্ত্বেও রব্বুল আলামিনে কইলার, বাহের লুকমানে হাকিম আলাইহিস সালাম, তুমি যেরকম তোমার মতো ইলমওয়ালা, তোমার মতো আমলওয়ালা হজরতে দাউদ আলাইহিস সালাম দুইজনের মধ্যে খৌসাইন খারে জমিনও আমি নবী বানাইতাম। হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, গল্লা আমারে তো একটা গুণ আপনি জমিনও দিছ, যে গুণের কারণে গোটা পৃথিবীর মানুষ জাতি আমার কাছ থেকে রে দয়াল, গোটা পৃথিবীর মানুষ জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ফায়দা ভাইব। আমার নবুয়তির কোনো প্রয়োজন নাই, দয়া করিয়া আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি নবুয়তিটা দান করেন, হোকা সুবহানাল্লাহ। হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবুয়তি দেওয়া হলো। আর হজরতে লুকমানে হাকিম রে আপনার ডক্টরের লাইনের ডিগ্রি দিয়া জমিনের মধ্যে ফাটানো হইল। অর্থাৎ পৃথিবীর যত গাছ বৃক্ষ তরুলতা পাতা জমিনও আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতা পাতা দেখার লগে লগে লুকমানে হইতে পারতা এই গাছটা হইয়া থাকলো অমুক রোগের ঔষধ, হোকা সুবহানাল্লাহ। এমন এক গুণ আল্লাহ দিলা তানে শুধু আল্লাহর রেজামন্দির কারণে, আল্লাহরে রাজি আর খুশি করার কারণে। যেমন হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেওয়া হয়েছিল যে ফতেহ মক্কার দিন খানায় কাবার বিজয়ী রাজান সর্বপ্রথম হজরতে বিলালে হাবশিয়ে দিছেন, হোকা সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। কেন? খালা এক মানুষ, বাট্টি এক মানুষ, এরপরেও এত মায়া এত দয়া কেন? শুধু আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামির কারণে, আল্লাহর ইবাদত আল্লাহর গোলামির কারণে। মাত বুঝা যায়নি ভাই? মানে একজন মানুষ দামি হয় শুধু আল্লাহর ইবাদতের কারণে, আল্লাহর গোলামির কারণে, নতুবা মানুষ দামি হতে পারে না। হ্যাঁ, দুনিয়ার লাইনে হয়তো সারা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার হইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে যে দাম, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে যে ইজ্জত, এটা কোনো মানুষ অর্জন করতে পারে না। তাই মাহবুবে এলাহির ইজ্জতওয়ালা হইতে হইলে প্রতিজন মানুষ নম্র আর ভদ্রওয়ালা, প্রতিজন মানুষ আল্লাহওয়ালা, আল্লাহর খাস গুলাম বনতে হইলে নম্র আর ভদ্র হইতে লাগবো। সিংহ রাশি থাকি আমাদের মন মনস করে ফিরাইতে লাগবো। সবসময় আমার দিমাগ রে, আমার সুচ রে দিলদারি নিয়ে ঠান্ডা মিজাজে সুচতে লাগবো। তখন প্রতিজন মানুষ আল্লাহর মায়ার বনতে পারে। হজরতে লুকমানে হাকিম, যিনি একজন খালা বাট্টি মানুষ, বকরি সরাইত্রা মাঠো, কোনো মানুষে দেখিয়া তানে হইতো না যে অতটুকু গুণ তাইন জানই। ওলা এক মানুষ জমিনের যেদিকে গেছইন হঠাৎ প্রস্রাবর জরুরতে ধরছে, প্রস্রাব করতা, পেশাব করতা। আমরা তো যেন মনে হয় ফায়ার ব্রিগেড চুষ দিলাই নেন, আয় দানোর আইল ফাও আর মেন সড়ক ফাও। কিন্তু হজরতে লুকমানে হাকিমে যখন প্রস্রাবর জরুরতে ধরল, গোটা মাঠের মধ্যে প্রস্রাব করার জন্য যখন তাই জঙ্গলের মধ্যে গেলা, অর্থাৎ আড়ালোর মধ্যে যখন গেলাম, যেই মাত্র প্রস্রাব করার মধ্যে লুকমানে হাকিম বসলা, সঙ্গে সঙ্গে গাছ বৃক্ষ তরুলতা পাতায় জবাব দিল, লুকমান, যে গাছর তলখানো বইয়া তুমি প্রস্রাব করতাই, আমি তো সেই রোগের ঔষধ, হোকা সুবহানাল্লাহ। ওখান থেকে উঠে অন্যদিকে গেলাম, সেই জায়গা থেকেও সেম টু সেম জবাব আসলো, লুকমান, যে জায়গার মধ্যে বসিয়া প্রস্রাব করতাই, তুমি কি জানো না তোমার আল্লাহ তাআলা মখলুকাতর ফায়দার লাগিয়ে আমার ঔষধ বানাইয়া ফাটাইছে, হোকা সুবহানাল্লাহ। গোটা মাঠ ঘুরিলা, প্রস্রাবের জায়গা নাই,
বাড়িতে গুড়িয়া প্রস্রাব করতে রাজি হইতাম, মানে বাধ্য হইলা বাড়িতে প্রস্রাব করতে। হইন সুবহানাল্লাহ। কেন? চাইলে তো একজন খালা মানুষ, আমরা তো মানুষের নিন্দিতে চাইবা চাই না, আমরা মানুষের অবহেলা করতে চাইবা চাই না, দ্বিধাবোধ করি না। গরিব ধনী বাস বিচার আমরা করি নাই। ধনী ভাই হিসাবে বিবাহর অনুষ্ঠান লাগাইলে গরিব মানুষের দাওয়াত দেয় না। ধনী ভাই হিসাবে সিন্নির আয়োজন করলে ধনী মানুষ গরিব মানুষের দাওয়াত করে না। আর যদিও দাওয়াত দেয়, মগর রাস্তার তাকে উঠানো, তারে বইয়া খাবয় আলুর ফেতল আর খুদুর ফেতল দিয়া। মা ঠিক আছে ভাই? কেন? প্রতিজন মানুষে নিজের সমুদ্রে নিজের মস্তিষ্করে ক্যান্সার মুক্ত বানানি লাগবো, দিনদারি জমিনও বানাইতে হইলে। কারণ আজকে গোটা পৃথিবীর শুধু দিনদারি মিঠানি কিভাবে যায়, আমরা আস্থা ওয়ার্ল্ডর মাঝে শুধুমাত্র 10% মানুষ, কোনো জায়গা ডকুমেন্টসও পাওয়া যায় আমরা 25% নতুবা 7% দেখা যায়। অথচ বাকি 75% শুধু দিনদারি কিলা মিঠানি যায়। মাসাজিদগুলা কীরকম ধ্বংস করা যায়, মাদারিসগুলা কীরকম ধ্বংস করা যায়, এই চক্রান্ত চলেন। যেদিকে তাকাইন আপনি, পশ্চিমা কান্ট্রির তাকাইন, উপমহাদেশের দিকে আপনি তাকাইন, শুধু মুসলমান মারোয়ার দরোয়ার খাটোয়ার বাটো, আর কিচ্ছু নেই। এমনকি আমরা আমাদের কিছু লেভেল আলা হয়ে গুয়া আসুন, ইটাও তারা সাপোর্টও করো। তাই আল্লাহ তাআলা আপনার আমারে ওলা মুসলমান বানাইতো হজরতে বিলালে হাফসির মতো, লুকমানে হাকিমর মতো হই ইনশা আল্লাহ। আরো জোরে হই ইনশা আল্লাহ। কেন জানেন? লুকমানে হাকিমর মতো যদি আমরা বনতাম পারি জমিন, তে দুনিয়া আখেরা তো আমরা জিন্দগিতে কোনোদিন কষ্ট হইতো না। আগে দিয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাইটে দি জায়গা নাই, স্ক্রিন তুলিয়া ফুরকি জায়গা নাই, ও ফিসর স্ক্রিনের ফিসে জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার দুই পাঠ খোলা যায় না। মুরব্বী মানুষের কষ্ট দিও না, খালি যুব সমাজ আগুয়াইও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খাত আসলাম হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেও কইতরা উনি নবী আসলা, আর খেও কইতরা উনি ওলি আসলা, অর্থাৎ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানার উম্মত আসলা। যে লুকমান হাকিমে দুনিয়ার জমিন তাকি বিদায় হইয়া যাইতে সময় তার সন্তান 4,500, খেও কইতরা 6,500 নসিহত জমিন করিয়া গেছেন। হোকা সুবহানাল্লাহ। কেন? হযরতে লুকমানে চাইলে তো পৃথিবীর মানুষের সামনে নসিহত করিয়া শিক্ষাখান জমিনও দিতে পারতা। এরপরেও নিজের সন্তান ছেলে সন্তান হাতের মধ্যে ধরিয়া কইলা, বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেরে সম্বোধন করিয়া কইলা, বাবা আমি তোমারে নসিহত করিয়ার, আমি তোমারে ওয়াজ করিয়া যাইয়ার, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিয়া না। কইন সুবহানাল্লাহ। কেন? ওই লুকমান হাকিমের দায়িত্ব, উনার সন্তানকে যখন দিনের দাওয়াত আর তালিম দিয়ে গেলেন, ওই দায়িত্ব থেকে শিক্ষা নেওয়া জরুরি গোটা মুসলিম উম্মত জাহানের জন্য। নিজের ছেলে সন্তান মেয়ে সন্তান ছোট্ট চাইতে ছোট্ট, যত ছোট হোক না কেন, প্রত্যেকজন মাতা পিতায় নিজের ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে প্রতিজন ছেলেমেয়ের সামনে গান বাজনা না বাজাইয়া, 4G আর 3G গান বাজনা না বাজাইয়া প্রতিজন মাতা পিতায় আল্লাহর দিয়ানে মগ্ন দিয়া হর সময় যদি ছোট্ট বাচ্চাও হয়, 1 দিনের হয় 2 দিনের হয়, প্রতিজন মানুষে নিজের সন্তানের সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লুকমানে হাকিমের মতো প্রতিজন মাতা পিতা যদি এইরকম নিজের সন্তানদের জমিনের মধ্যে জিকিরর তালকিন কোরআনে কারীমের সবকটা যদি জমিনের মধ্যে ফড়াইয়া যাইতা, তাহলে প্রতিটা ফ্যামিলিটা জন্নতে পরিণত হইল না, কোন ঠিক কিনা? হযরতে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিকে তাকাও। যখন উনার মা উনাকে নিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়া দিয়া কইলা, ইমাম সাহেব, আমার ছেলেটারে আলিফ বা তা সা জমিনের মধ্যে শিক্ষা দিয়ে দাও। ইমাম সাহেব যখন সকালবেলা হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির যখন সুবহি মক্তবের মধ্যে আলিফ হরফুন বা হরফুন মিম হরফুন ভাবে আলিফ বা তা সা শিক্ষা দিয়া জমিনের মধ্যে যাইত্রা, ও সময় এখানে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শুরু করলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে যখন খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলিফ লাম তাকি শুরু করিয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইলা, কইন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, কেউ হয়তো 8 বছর বয়স, কেউ হয়তো 6 বছর বয়স, কেউ হয়তো 5 বছর বয়স। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন শুনাইয়া গেলা, মসজিদের ইমাম সাহেব ছোট্ট বাচ্চার হাত ধরিয়া গরুর মধ্যে লইয়া আইলে কইলা, বাবা, তোমার মা কি আমার লাগি নাটক করলা? বুড়ে কেন? বুড়ে তোমার মা কইলা তোমার আলিফ বা তা সা জমিনের মধ্যে শিক্ষা দিতাম, এরপরেও কোন তুমি দেখলাম আলিফ বা তা সা না পড়িয়া আলিফ লাম মিম তাকে শুরু করিয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া গেলায়। চলো তোমার মায়ের কাছে। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের ঘর যখন আইলা, আইয়া পর্দাল থেকে কইলা, মা, তোমার ছেলেরে দিলা আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য, এরপরে দেখলাম তোমার ছেলে তো দেখা যায় 15 পারা পর্যন্ত কোরআনে হাফিজ। এই ছেলেটা কেমন করে কোরআনে হাফিজ হলো গোমা একটা বার খোঁসাইন, আর আপনি কোন কারণে আমার লিয়া নাটক করলা, এর জবাব খান্তা দেইনে। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ে আল্লাহর জাতর কসম খাইয়া কইলা, ইমাম সাহেব, আমার ছেলে জীবনে তিলাওয়াত জানে করি আমি জানি না, মগর একটা আমল আমার জিন্দেগির মধ্যে ছিল। আমি যখন আমার স্তন বার করি আমার ছেলের মুখে দুধটা দিয়া দিতাম, ও সময় আমি পড়িতাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে আমি তিলাওয়াত করতাম আর আমার ছেলে সন্তানে দুধ পান করতো। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন, বুঝতে আর দেরি হলো না, অর্থাৎ তোমার ছেলে সন্তানে দুধ পান করছে আর তুমি মায়ের মুখে দিয়া জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে তিলাওয়াত করছো, অর্থাৎ দুধের সঙ্গে সঙ্গে তোমার ছেলের দিলের মধ্যে গিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ সিনার মধ্যে জায়গা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আজও যদি কোনো মায় ওই নিজের ছেলে এবং মেয়ের সময় গান বাজনা না বাজাইয়া যদি নিজের ছেলে এবং মেয়ের সামনা খানো দুধ পান করাইতে সময় আল্লাহর কালামুল্লাহ শরীফ অথবা জিকির আর আজকার যদি কোনো মানুষে শুনিয়া যায়, ওই ছেলে সন্তান মেয়ে সন্তানের মগজ কোনোদিন ক্যান্সারওয়ালা হইতো না, হয়তো আব্দুল কাদের জিলানির মতো হইব, নতুবা হযরতে বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মতো হইব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব তো পৃথিবীর প্রতিজন মা বাবার, তবলিগ জমায়েতর নাই, ইমাম সাহেবের মাদ্রাসার হুজুরের নাই, এটা তো মা এবং বাবার দায়িত্ব। এটা এই আপনারা না করতে গিয়ে এখন আলিমক লিগে জাপ দিয়া পড়ছেন, তবলিগ জমায়েতর বাইনতে গিয়ে ওখানে শিখাইতরা, মানে আপনারা যেখানে শিখাইতরা না আমরা করতাম কিতা। এই প্রতিটা ঘরের মধ্যে নবীজি কইছেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি ছোট্ট হয় এরপরেও জুড়ে আওয়াজ দিয়া তার সামনে কথা হইতে, চিৎকার চেঁচামেচি দিয়া তার সামনে কোনো কথা না, আওয়াজ না। আমি আমার ছেলেরে হুতাইয়া তুইয়া বউর লগে যেতা মনে হয় তা করিয়ার, আমার ফুড়িরে হুতাইয়া তুইয়া বউরে 144 দিয়ে অনবরত কুঠিয়ার,
ঠিক খাল বড় আর বাদে কি তো হইব এইগু একটা খালকে কি হবে। তাই প্রতিজন মায় প্রতিজন বাবায় নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে যদি মানুষ রূপে জমিনে দেখতে চাও, আখিরাত যদি ছেলে সন্তান মেয়ে সন্তান যদি মুক্তির দরিয়া বানাইতে চাও, তাহলে ওই বখতিয়ার উদ্দিন কাকির মায়ের মতো হতে হবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো হতে হবে। এই যে আমাদের ছেলে সন্তান এই জন্য তো মানুষ হয় না, প্রায় সন্তানগুলা ম্যাট্রিকও রেজাল্ট খারাপ করে না, হায়ার সেকেন্ডারি রেজাল্ট খারাপ করে কেন? এর পিছনে কি টিচার্স দায়ী? বলেন, টিচার্সের দায়ী? কোনো দোষ আছে এতে? না, মার বাবা। এর পিছনে 100% মা বাবার দায়ী। একজন টিচার চায় তার স্টুডেন্টসে মানুষ বানাইতো, পরিশ্রম অনেক করে। এইখানে মাদ্রাসা খোলা হয়েছে, ও যে আমার ময়না ফাঁকি হলে নবইয়া ফরিদরা তারা বুধ পাইতরা তারার উপরে কতটুকু মেহনত বা উস্তাদ হলে কতটুকু মেহনত কোথায়, এরা একমাত্র আল্লাহ পাকে যান। শুধু উদ্দেশ্য জমিনে একটা কামা হক্কা আলিম তৈরি করা যায়, হক আলিম তৈরি করা যায়। তাই আমরা প্রতিটা মা বাবায় ও আদা করি না, যারা আমরা বিবাহিত আছি, যে আজ থেকে আমার ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে আওয়াজ তো না লোকে কোনো গান বাজনা বাজাইতাম নাই ইনশা আল্লাহ। প্রতিজন মানুষের ফ্যামিলিদের জন্নতি বানাই, ফ্যামিলির আব্দুল কাদের জিলানির মতো ফ্যামিলি বানাই, সন্তানগুন মানুষ হই। ভাই আফসুস লাগে, অনেক সন্তান আমি তো আই যাই এইদিকে দিনে এখানে আমার এলাকার কোথাও হইয়ার, আমার ডিস্ট্রিক্টের কোথাও হইয়ার কবরিস্তানোর দ্বারা দিয়া মোবাইল বাজাইয়া যায়। আফসুস লাগে, কবরিস্তানও নিয়ে গরু দীর্ঘা দিয়া রাখে, বান্ধিয়া রাখিলায়, ছাগল বান্ধিয়া রাখিলায়, অথচ ওই কবরিস্তানও তার মা তার বাবা তার দাদা তার 14 পুরুষ এখানে শুয়ে আছে। কেন জানেন? ওর মাঝে ই সেন্স নাই, এই মগজ নাই যে এইখানে আমিও একদিন যাইতাম। তাই আমরা প্রত্যেকে সন্তানের তোলে দিনই মেহনত করি, নতুবা তার মস্তিষ্ক করে বিগড়ানি হয়েছে। হযরতে লুকমানে হাকিম আলাইহিস সালাম উনার সন্তানকে যখন নসিহত করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ও আমার ছেলে আমি তোমারে নসিহত করি আর ওয়াজ করি, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সাথে কোনোদিন শরীক করিও না। আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো খোদা নাই, উনি একমাত্র ইবাদতের যোগ্য। কারণ আল্লাহ ব্যতীত আল্লাহ দুনিয়ার সবচাইতে ক্ষমতাশালী, হন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি তুমি আল্লাহর সঙ্গে খেওরে কোনো মখলুকাত রে, কোনো গাছ বৃক্ষ তরুলতা ভাতারে আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে শিরিক শরিক করিলাও, জমিন তুমি মুশরিক হইবা, আর মুশরিকরে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করিয়া দেন না। নাউযুবিল্লাহ। অর্থাৎ তুমি জালিম রূপে পরিণত হয়ে যাবে, আর জালিমের শেষ ঠিকানা একমাত্র অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। এত সুন্দর নসিহত কেন করলেন? চাইলে তো উনার সন্তান ABCD শিক্ষা দিতে পারতা, চাইলে তো গাছ বৃক্ষ তরুলতা পাতা দিয়ে ঔষধ বানানো শিখাইতে পারতা, কিন্তু সর্বপ্রথম কোন কারণে রবের নাম দেওয়া হলো? এই জন্য নিজের সন্তানদের রবের নাম খান তাকে পেশ করেছেন, কারণ রব ব্যতীত দুনিয়ার জমিন আফন খেও নাই। হইন ঠিক কিনা? শুধু দুনিয়া নাই, আখিরাতের ময়দানে রব্বুল আলামিন ব্যতীত আপনার আমারে কোনো মানুষে হেল্প করতো না, মায়া করতো না। আল্লাহর যদি দয়ার ইহসান হয়, পৃথিবীর সারা মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবা। আর আল্লাহর যদি মায়া না হয়, দয়া না হয়, পৃথিবীর কোনো নবীও পারতা নাই, ওলিও পারতা নাই, কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। একমাত্র আল্লাহর দয়া আল্লাহর ইহসান ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কিয়ামতের দিন আল্লাহ আরশে আযীমের ছায়ার তলেও জায়গা দিত না। কারণ মানুষে যদি নিজের আমলের বিরুদ্ধে আমলের বিপরীত যদি চায় জান্নাত, আমলের পরিবর্তে জান্নাত যদি চায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই আমলের বিনিময়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারত না। বনি ইসরাঈলের একজন আল্লাহর বান্দা দুনিয়ার সারাটা দিন দেখি আল্লাহর ইবাদতের মধ্যে খাটানোর পরেও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কইবারে বা আমার গুলাম, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার ইবাদত করছো, আমার বন্দেগী জমিনে করছো, আমার দয়া আমার ইহসান লইয়া তোমারে খয়ার, আমি আল্লাহ দয়া মায়া করিয়া তোমারে খয়ার জান্নাত খানা তুমি যাও গিয়া। ও সময় খানা বান্দায়
তকব্বুরি অহংকারী করিয়া কইব আল্লাহ জমিনের মধ্যে তোমার একটা দিন ইবাদত করা বাদ দিছি না, 24টা ঘন্টার মধ্যে 2টা কি 3 ঘন্টা অথবা 4 ঘন্টা ঘুমাইলাম, এরপরেও তোমার ইবাদত জমিনের মধ্যে করেছি রে দয়াল। কুম্বা গরমের দিন থেকে গেল, কোন দিকে ঠান্ডার মৌসুম গেল, আমি আপনার গোলামে জীবনে বুঝতে পাইলাম না। আজকে আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন, আমি আপনার ইহসান লইয়া জান্নাত যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিনে কইলা বান্দা এমন একটা ভুল আমার সামনে খানো করলাই, তোমার আমলের বিনিময়ে কি তুমি জান্নাত যাইতে চাও বলে? হ্যাঁ। রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে কইবা হে জান্নাতের দরকারে দোয়ান, ওই জান্নাতটা তালা লাগাও, দরওয়াজাটা জমিনের মধ্যে জান্নাতের মধ্যে বন্ধ করো। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবার জিব্রাইল যাও, ওই বন্দাটা তার আমলের বিনিময়ে জান্নাত যাইতে চায়, আমি আল্লাহ কইয়া ওর ডাইনোর চৌকটা আর ওর জিন্দগির মধ্যে যত আমল লুকাইয়া না লুকাইয়া আমার কাছে করেছে সারা আমলের বান্ডার খান মিজানের এক পাল্লার মধ্যে তুলো, আর বন্দার একটা চৌকরে আরেক মিজানের পাল্লার মধ্যে তুলো। দেহ চাইন দুনিয়ার আপনা আমার বান্দাটার চৌকর পাল্লাটা বাড়ি হয় নাকি আমলের পাল্লা বাড়ি হয়? সুবহানাল্লাহ। তুলা হবে, তুলিয়া দিবা মিজানের পাল্লা। আপনারা কইছেন বিবেচনা করিয়া চৌকর ফাল্লা খান বাড়ি না আমলের ফাল্লা বাড়ি হইব? চৌকর ফাল্লা সারা একমত তো? সঙ্গে সঙ্গে আল্লাহ তুলাইবা মিজানের ফাল্লার মধ্যে যখন আমাল এক সাইটের মধ্যে বান্দার চৌক কুতা তুলা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত দেওয়া ওই হেডলাইনকে একটা চৌক আমাদেরকে দেওয়া হয়েছে, চৌকের ফাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা হতাশাগ্রস্ত পেরেশান হয়ে যাব গিয়া আল্লাহ কইবা জিব্রাইল জাহান্নামটা খুলো, খুলিয়া বেড়ি লাগাও, ওরে জাহান্নাম লইয়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ওখান খইয়াও আল্লাহর এক নাম রহমান, তো রহমান নানি এক নাম, আর এক নাম রাহিম আছে না, সিফতি নাম। ও আল্লাহ রহমান নামর বাই সাইয়া এখন একটা মানুষের সারাটা দিন থেকে মেহনত করলো, ইবাদত করলো, এগুলো দিতা কিলা দেখো ও আল্লাহর রহমতের বান্ডারে জুস মারিতে। সুবহানাল্লাহ। জিব্রাইলে খালি ফেস লাগাইতা, ওই সময় আল্লাহ কইবা দমলো আমার বন্দা করে জাহান্নামর বেড়ি লাগাইস না তুই। ও আল্লাহ অন পলিটিক্স এখান শিখাইবা বন্দারে, বন্দা ওখান খ বলে আল্লাহ আমি বুঝছি না, ওখান আল্লাহ বন্দারে শিখাইয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। যে বন্দা দুজখ যার গিয়া ও ডাক দিয়া কইবা বন্দা খ আমি বুঝছি না, আল্লাহ আমার ভুল হয়ে গেছে গিয়া, আমি জানি আপনার দয়া আপনার মায়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাত যাওয়া সম্ভব না। ওখান আল্লাহ বন্দারে শিখাইবা, সঙ্গে সঙ্গে বান্দায় ওখান কইবা আল্লাহ আমি জানি আপনার দয়া আপনার ইহসান আপনার মায়া ব্যতীত পৃথিবীর কোনো গুনাহগার তথা নেককার মানুষ জান্নাত যাইতে পারত না। ওখান বন্দায় যখন কইব আল্লাহ মুস্কি আসি দিয়া কইবা বান্দা ও তুই লাইনো আইছত। সুবহানাল্লাহ। আর জোরে কই সুবহানাল্লাহ। বন্দা তুমি লাইনো আইছো। হে জিব্রাইল আলাইহিস সালাম, আমার বন্দা তার ভুল বুঝতে পারছে জমিনের মধ্যে, তাই তো আমি আল্লাহ খুইয়ার আমার বন্দারে তুমি আর জাহান্নাম দিও না। হে রেজওয়ান ফেরেশতা জান্নাতের দারোগা, জান্নাতের দরওয়াজাটা খুলিয়া দাও, আর আমার বন্দারে জান্নাতটা কি দামি পোশাক হল ফাটাইয়া দাও, আমার বন্দারে আহলান সাহলান জানাইয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাও। হোকা সুবহানাল্লাহ। তাতে কি বোঝা যায়? আল্লাহর দয়া আল্লাহর মায়া আমাদের সবার প্রয়োজন। একজন ছেলেরও প্রয়োজন, মেয়েরও প্রয়োজন, যুবকেরও প্রয়োজন, যুবতীর প্রয়োজন, বৃদ্ধ সবার প্রয়োজন। আল্লাহর দয়া আল্লাহর মায়া এমনকি গোটা পৃথিবীর প্রয়োজন। ইটা দুই সাইডকে এটা বাহাদুরি খরইনার খতরা ইটা কিয়ামত পর্যন্ত করিয়া দেখবা। খানা আদম আলাইহিস সালাম যেদিন ফার্স্ট জমিনও আইলা, ইনটা কি ঘুরতে ঘুরতে গিয়া যেন আরফার মাঠও গেলার বাদের দিন প্রচার শুরু করলা, তান ভুয়া তো তান বিরোধিতা করছই না, তান ছেলেও তো তান বিরোধিতা করছই না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলেও তো বিরোধী আসা না, পক্ষে আসলা আতই না কেনে দিনের বিরুদ্ধে আসলা, তান বাফর বিরুদ্ধে না দিনের বিরুদ্ধে আসলা। যার কারণে এই যে নৌকা যেখান খোয়ায় কিস্তিয়া নূহ ইকন আর উঠিবার সাহস ওইছে না। একবার চাইছিলাম এত তো করে দেবা ফুয়া ঘুরে বা হ্যাঁ ফানির ডুবি আমরের আল্লাহ লগে লগে রেড সিগনাল এ নু ইবা চাইও না, ইগে তোমার নবী মানছে না আমার আল্লাহ মানছে আবার ইবা চাইও না, টোটালি না।
তাই বিরোধী মানুষ থাকবো, বালা খামর পিছনে শয়তান নেবে বেশি কুসায়। এক মানুষে সারাটা দিন গান শুনে যদি দেখবায়, মানুষে ফিরিয়াও চায় না, ফিরিয়াও চায় না। শুধু মসজিদর ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরে যদি বাই চান্স তোরা 1 মিনিট থাকি 3 মিনিট ফোন মাতি লাইন, তার তো মোটামুটি নিয়ামতপুর থাকি লইয়া একেবারে শিলচার পর্যন্ত সইবাই মেসাবে থইত্রা না হারিয়া ফোন করিয়া অবস্থা হলা না। কিন্তু ও ইমাম সাহেব সারাটা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া দোয়া করলে কেউ গিয়া কইবনি, কইবনি গিয়া নতিমগাত বুঝা পড়ে আমরা মসজিদর মেসাব ওলা আমলি রে বাই মাতিস না কইবনি। আর খাইয়া খাম পার আর কইলেও তার চাও হইতো না বাতি। তাই প্রতিটা খারাপর বালার পিছনে খারাপ থাকে, টেনশন নাই। এতে কিতা আপনারা আমল করা বাদ দিলেইতানি, এতে কিতা দিনের দাওয়াত দেওয়া বাদ দিলেইতানি। কত মানুষে আমি ছোটবেলা দেখলাম তবলিগ জমাতে মানুষে কাফির পর্যন্ত হয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কত মানুষে আমার খানোর হুনা কথা কইয়ার, মানে দেখাই কেন খানোর হুনা কইয়ার, মানুষের হুনা কথা কইয়ার। কিন্তু এখন আলহামদুলিল্লাহ জমাতর মানুষের মেহনতে মানুষ আমলি কমর না বেশর, বেশি অর্থ। এরা কি তাই গাইল শুনিয়া বাদ দিলাইছিল নি? যদি বাদ দিলাই তো তাই কামিয়াব হইল নি না। তাই বালা খামর পিছনে শত্রু থাকবেই থাকবে, এটা 100%। এতে তোমার খমর ভাঙ্গিতে না, মনটা দুর্বল করতে না, আগে দিয়ে চলিয়া যাইতে দিনের খাম আগে চলতো ইনশাআল্লাহ। হযরতে লুকমানে হাকিমে যখন ওনার ছেলেকে নসিহত করলেন, ওনার ছেলে নসিহত করার সাথে সাথে আমার রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে লুকমান হাকিমের প্রতি রাজি হইয়া খুশি হইয়া কইলা, লুকমান তোমার দায়িত্ব ছিল, আমি আল্লাহ নিয়ামত হিসাবে তোমারে দিছিলাম, একটা ছেলে সন্তান তোমাকে দিয়েছিলাম, চাইলে তো আমি আল্লাহ তোমার মেয়ে সন্তান দিতাম, কারণ সন্তান দেনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ক্যাপাসিটি নাই দুনিয়ার জমিন কোনো মানুষের ছেলে এবং মেয়ে দিত, ঠিক কিনা? আমি আল্লাহ যারে চাইম হয়তো ছেলে 2টা দিতাম পারি, আমি আল্লাহর যদি হুকুম হয় একজন মানুষে 5টা ছেলে সন্তান হইতে পারে, আমি আল্লাহর যদি দয়া মায়া হয় হয়তো এই ঘরের মধ্যে মেয়ে সন্তানও দিতাম পারি, নতুবা আমি আল্লাহ যদি সব এই ঘর থেকে ফিরাই নাই, আর আমি আল্লাহর বান্দার তাকে যদি দেই না, আলমে আরো তাকে যদি এই বান্দারে আমি যদি ছেলে সন্তান মেয়ে সন্তান দেই না, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, কোনো ফিরের ক্ষমতা নাই, কোনো অলির ক্ষমতা নাই, কোনো কবরিস্তানের ক্ষমতা নাই ওই ঘরের মধ্যে সন্তান দিত, ঠিক কিনা? তাই তো লোকমানে হাকিমার নসিহত শুনিয়া রব্বুল আলামিন এত রাজি আর খুশি হইয়া কইল, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। হে লুকমান আলাইহিস সালাম, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন কবিরাজ বানাইলাম, এমন একজন ডিগ্রিওয়ালা ডক্টর বানাইলাম, গোটা পৃথিবীর মখলুকাতে তোমারে চিনে, আর তুমিও মখলুকাতর ভাষা বুঝো, সুবহানাল্লাহ। এরপরেও যে তোমার এত বড় ডিগ্রিদারি বানানোর পরেও তোমার দিলের মধ্যে রায় পরিমাণ কোনো তকব্বুরি নাই, রায় পরিমাণ কোনো অহংকারী নাই, রায় পরিমাণ কোনো বেটাগিরি তোমার দিলের মধ্যে নাই। এই জন্য আমি আল্লাহ তোমার এত সম্মানী জমিনের মধ্যে বানাইছি, আর আখিরাতের ময়দানও সম্মানী থাকবা, হোকা সুবহানাল্লাহ। তাই পৃথিবীর জমিনে তুমি যত বড় ডিগ্রিদারি হও, যত বড় মুফাসসির হও, যত বড় ওয়াইজ হও না কেন, যত বড় মুফতি হও না কেন, এই জায়গার মধ্যে কোনো সময় হিংসা না, কোনো সময় কুমড়া না, কারণ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় লকব ছিল শয়তানের, ঠিক কিনা? লকবে খাম হইছে নি? মুআল্লিমুল মালাইকা যাহাকে লকব দেওয়া হয়েছিল, এর চাইতে বড় লকব আর লাগেনি ভাই। সারা পৃথিবীর ফরিস্তা অখলর টিচার বানাইয়া রাখছেন শয়তান রে, খেনে এবাদতে, আর বাতেই নকি এবাদতে জমিতে জমিতে গিয়া জঙ্গার ধরছে, তো অত বড় চাকা দেমতে বনছে, আর এক সরে আল্লাহ তাআলা দেমতে লামাইছিলা, এখানে কিয়ামত পর্যন্ত যেদিন সারার ইন্তেকাল হয়ে দিব গিয়া 22 বড় ইন্তেকাল খানো হইব আদম আলাইহিস সালামের কবরের দ্বারা, হন্তাকি জাহট মারিয়া 22 বড় দেমতেও লাগবে, গড় গড়ি ধরবা আর টান মারি ইটা মারিয়াও দুধ খাওয়া লাগবে, নাউযুবিল্লাহ হইতে না। তাই তুমি যত বড় পণ্ডিত বনো, যত বড় ডিগ্রিদারি বনো, হযরত লুকমান হাকিমে অন্য এত তান আওলাদ রেখে যাও, আমার বাবা
জমিনের মধ্যে আস্তে ধীরে চলাফেরা করিও। জমিনে দি চলাফেরা করতে বেটা গিরি না, জমিনে দি চলাফেরা করতে জমিনে কোনো কষ্ট পাইতো না। শুধু জমিনে নাই, জমিনে দি চলাফেরা করতে গিয়া ওই জমিনের ইনসানটাও কোনো সময় খুঁটা দিও না। খে খালা খে দোলা, খে লম্বা খে বাট্টি, খে চিকন খে মুঠা, খার উঠফাটা, খার দুইটা দাঁত নাই, খার খান এখান নাই, খার ফাও এখান নাই। আমি লোকমানে তোমারে বুঝাই আর জমিনের মধ্যে কোনো মানুষরে কোনোদিন খুঁটা দিও না। কইন সুবহানাল্লাহ। কারণ মানুষরে যদি জমিনও খুঁটা দিলাও, হয়তো কাল কিয়ামতের ময়দানে তোমার যত সময় পর্যন্ত এই খুঁটার জবাব তুমি দিছ না, অত সময় পর্যন্ত তোমার মতো আল্লাহর ওলিও হও না কেন, কিয়ামতের দিন জান্নাত পাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। হে আমার ছেলে, ওই জমিনের মধ্যে এমনভাবে তুমি বিচরণ করো, ওই জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করো যাহাতে জমিনে কোনো দিন বদদুআ দেয় না, জমিনে তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায়। তুমি যত বড় ডিগ্রিদারি হও না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, যত বড় মুফতি হও মুফাসসির হও না কেন, জমিনের প্রত্যেকজন মানুষরে দাম দিও, ইজ্জত সম্মান করিও। আর তোমার মুখ থেকে আগে সালামর শব্দ খান দিও, হও সুবহানাল্লাহ। প্রতিজন মানুষের সম্মান করিও। মানে আমি সাপ না, সারা সাপ আমি না। মাত বুঝা জানি ভাই, আমরা খেও মসনদ দখল করার বাদে তো আলহামদুলিল্লাহ, আর খেও চকু তো লাগে না মুঠামুঠি। তাই হিংসা মুক্ত, অহংকার মুক্ত আমাদের অন্তরটা আল্লাহ বানাইয়া দিতে হই। আল্লাহুম্মা আমিন। আমি কইয়ার না, কুরআনে কারীমার 28 নম্বর পারা সূরা হাশর আপনি খুলেন গিয়া দেখবা এক আয়াত আছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয়াতগুলো আছে নি ভাই? প্রতিদিন ইমাম সাহেব খুতবা মাসুরাত পড়ায়, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আছে না আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারগণ, প্রতিজন ইমানদারে আরেকজন ইমানদারের লাগি দোয়া করিও, কথা এখন আল্লাহ আমি ইমানদার হওয়ার আগে, এই জমিন হওয়ার আগে যারা ইমানদার ছিলা, প্রতিজন যত মুসলমান জমিনের মধ্যে ছিলা, প্রতিজন ইমানদারে যদি কোনো দুনিয়ার জমিন করিয়া তখন আমরা তারার পক্ষ থেকে মাফ চাইয়ার, প্রতিজন মুমিনের গুনারে আপনি মাফ করিয়া দিও। কইন সুবহানাল্লাহ। এর নাম তো মুমিন। একজন মুমিন অন্য মুমিনের কোনোদিন খারাপ চাইতো নাই, একজন মুমিন আর একজন মুমিনের বদনাম জীবনে করতো নাই। একজন যদি পাক্কা মুমিন হয়, পাক্কা আল্লাহর খাস বান্দা হয়, ওই মুমিনে কোনোদিন কোনো মানুষের খারাপ গুমান করতো নাই। কইন ঠিক কিনা? তুমি যত বড় মুমিন হও না কেন, তোমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, তোমার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে খারাপ ধারণা থাকে, তোমার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে হিংসা থাকে, হাসদ থাকে, ঘৃণা থাকে, তাহলে যত আমলি হও, যত ডিগ্রিদারি হও না কেন, সাদা ফাগুড়ির উপরে খসুয়া ফাগুড়ি লাগাইয়াও যদি মাটো নসিহত কর, এর বাদেও তোমার নসিহত থাকি মানুষে ফায়দা পাইতো না। এখন ঠিক কিনা? তাই পৃথিবীর কোনো মানুষের ছোট করি দেখা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার মতো মানুষ। হয়তো ইমানের দরজাত গেলে গিয়া একজন মুসলমান, আমি মুসলমান, কিন্তু আমার দায়িত্ব প্রতিজন মানুষের লগে ভালো ব্যবহার করা, এটাই মুমিনের পরিচয়। কইন সুবহানাল্লাহ। তাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ইখওয়ানুন শব্দের অর্থ ভাই। প্রতিজন মুমিন তোমার ভাই, প্রতিজন মুসলমান পুরুষ তোমার ভাই, প্রতিজন মুসলমান মহিলা তোমার বোন। এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোদিন হতে পারে না, এটা তোমার আশিক হতে পারে না, এরা তোমার বোন হিসাবে শ্রদ্ধা করতে পারবা। পৃথিবীর প্রতিজন মুসলমানরে ভাই হিসাবে দোয়া করিয়া, আল্লাহ আমার আগে যারা ইমানদার জমিনও আসলা, সে কতটুকু ইমানদার এটা চাইও না, এই কত বড় ফির আসলা, তুমি ব্যাপারে কোনো সময় তত্ত্ব লওয়া যাইও না। আল্লাহ খারে কতটুকু সম্মানী বানাইছে, ওটা একমাত্র রব্বুল আলামিনে বালা জানেন। কইন ঠিক কিনা? তাই পৃথিবীর প্রতিজন মুমিনের লগে সর্বপ্রথম দোয়া করো, আল্লাহ আমার তাকে আনেওয়ালা যত মুমিন আসলা,
এরার জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ। আর বর্তমানে যারা গোটা পৃথিবীর জমিনের মধ্যে যারা ইমানদার আছেন রে দয়াল, আমি একজন গুনাহগার মুমিনে তোমার কাছে কইয়ার এদের সারা মানুষের গুনারে আপনি মাফ করিয়া দেন, এই দোয়া করেন। 2 নম্বর পয়েন্ট আল্লাহ এত সুন্দর করে কইতরা, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আল্লাহ আমার অন্তর দেওয়ালা বানাও, আমার অন্তর দে আমার দিল দেওয়ালা বানাও। হে রব্বুল আলামিন, তোমার কাছে আরজ করি আর তোমার কুদরতের কদম সইতাত ফুরি আমি খান দিয়ার আমার অন্তর খানটার এমন ভাবে অন্তর বানাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ মানুষ ইমানদারের ব্যাপারে পৃথিবীর যত মুসলমান আছেন নরনারী আছেন যত ইমানদার মুমিন হল আছেন এরার ব্যাপারে আমার দিল রায় পরিমাণ হিংসা দিও না, কও সুবহানাল্লাহ। প্রতিজন মুমিনের ব্যাপারে রায় পরিমাণ আমার দিলের মধ্যে গীবত দিও না, খারাপ গুমান দিও না, হিংসা দিও না, জোরে কই সুবহানাল্লাহ। এটা দোয়া আল্লাহ তাআলা শিখাইতরা। আর আমি ঘুমাইতেও খালি ফেস কি করে মারিয়া খাইতাম বিয়ান, ঘুমটা কি উঠিয়াও খারে মাটার করা যায়। অথচ আল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আমার অন্তর খানটারে ওলা বানাও। তুমি যত বড় মুমিন হও, যত বড় মুফাসসির হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও না কেন, আর যদি তোমার দিলের মধ্যে রায় পরিমাণ কোনো খারাপ গুমান থাকে অন্য মানুষের ব্যাপারে, তোমার দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো হিংসা থাকে অন্য মুমিনের ব্যাপারে, তোমার দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো হিংসা থাকে অন্য মানুষের ব্যাপারে, তোমার পরহেজগারি আর টাইটেলে কোনো খাম দিত না, এখন ঠিক কিনা? গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে রব্বুল আলামিন, আমি যে দোয়া খানটা তোমার কাছে করলাম কবুল করনেওয়ালার জাত কে আল্লাহ না, আমি কবুল করনেওয়ালার জাত। আপনি যা কিছু করেন কবুল করনেওয়ালার জাত। বড় আস্তে করি কইলা, জোরে করি কই খে আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে যে দোয়াটা করলাম ওই দোয়াটা তুমি রহমান আর রাহিম জানিয়া করলাম, আমার দোয়াটারে আপনি কবুল করিয়া নেন, হোক সুবহানাল্লাহ। ফড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, সামান্য সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তাই আজ থেকে আমরা প্রতিজন মুমিনের লগে কামিয়াবির দোয়া করবো ইনশাআল্লাহ। আমার অন্তরখান হিংসা মুক্ত বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে কত বড় ধনী হয়েছে তার পিছনে তদন্ত না, তার তাকে দোয়া করতাম আমার চাচার গরুর ভাই, মামুর গরুর ভাই, আমার খানদানের মানুষ, আমার লাগা গাঁওর মানুষ ধনী হয়েছে বা ওইতে দেই তারে ইগু ওইল কিলা এখান তদন্ত তুমি করিও না, ইগু ওইছে কিলা হে জানে আর তার আল্লাহ জানো। হিগু মুফাসসির মুফতি মুহাদ্দিস ওইছে কিলা তুমি তদন্ত তার পিছনে করিও না, হে বেটা ওইছে কিলা হে জানে আর আল্লাহ জানো। ওলা বনমু তো ইনশাআল্লাহ। ও দেখ পায় তুমি শান্তি অটোমেটিক আই। আমি তো চাই প্রতিটা গরু দিনদারি হইতো, আর কোনো কারণে আমি নসিহত বাদ দি নিলাম মনে, শুধু নসিহত করি মানুষের ফায়দার লাগি। মানে একটা মানুষ যদি দিনদার হয়, একটা ফ্যামিলি যদি দিনদার হয়, হয়তো রসিলা কিয়ামতের দিন জন্নত যাইতাম পার, আর কিচ্ছু আশা নাই। আমার হুজুর হো, সাব হো, মুফাসসির হো, ডাক্তার হো, ইটা কিচ্ছু নাই রে ভাই। আমার ডাইরেক্ট নাম ধরে ডাকিয়া কইবা যাবির খাইল আমারও নওয়াজ আইস যদি হায়াতে বাঁচে দিন। তোমার মৌলানা কইবার খাম নাই যে আমার দাবির নাম ধরে কইলে আমার সেন্টিমেন্ট কমি দিব, ইজ্জত কমে দিব, এটা কখনো না। আমার জীবনে এক শিক্ষা আমি পাইছিলাম, চিনেন কিনা চিনেন না জানি না, আপনারা তো খালি সংগঠন দিয়ে বেড়া লাগাইন, অলি অকলের অলির মর্যাদা দেন না,
আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দেখলাম ছোটোবেলা 2007 অথবা 6 ইংরেজি, আমি ছোটো আসলাম এমন নাই, মনে হয় এই সময় সালে সুয়মো ফড়ি আরও হইব আর ও তো এক সিটি দেখলাম লেখা, সিটি এখান দিছেন ওখানত নিচে লেখা দেখলাম ফকির আব্দুল লতিফ। অত বড় একজন দরজাওয়ালা অলিওয়ার পরেও পিছনে লেখছেন কিনা ফকির আব্দুল লতিফ, আল্লামা আব্দুল লতিফ বা হতা আব্দুল লতিফ ইতা নাই, কিতা লেখছেন ফকির আব্দুল লতিফ। তে আমি টাইটেল ভারী হয়ে গেছি আর কথা হয়ে গেছি হতা হয়ে গেছি, ই তকব পুরি না, বাবারে ডিগ্রি তো হিগেও লইছিলেন। তে আল্লাহ তাআলা আমার অন্তরওয়ালা বানাইতো, হাসদ মুক্ত অন্তর বানাইতো, গিনা মুক্ত অন্তর বানাইতো। আল্লাহুম্মা আমিন। আর জোরে কই আল্লাহুম্মা আমিন। তো সব জিনিসও কামিয়াবি পাইমু ইনশাআল্লাহ, সব জিনিসও কামিয়াবি পাইমু। নিজের সন্তান ডোলা বানাই, আইস তাকি ফ্যামিলির তাকি গান বাজনা শোনাই। আইজ আমার ছেলে সন্তান মেয়ে সন্তান ছোটো হইছে ওইলে কিতো হইছে, ইগুর দ্বারা আপনি চিল্লাই তাকি ফিতনা খরইন, আপনার স্ত্রীর লোকে আপনি ঝগড়া খরইন, তারে হরাইয়া থইয়া করুন। একটা কি তো তার ব্রেন নষ্ট হয়ে যাও, যে প্রায় সন্তানের মানে দেহনে জকি হইয়া দোয়া করি নানি আমরা, হুজুর গুনতা ফরিয়া দেন আমার ফরা ভাই না, এগু তাবিজ দিও ফরা বেশ সরি ভাইতো, বাবার একে ফরা ভাইতো কিলা আসুন এখানে মাত তো বাস্তব মাত কেন নানি ইকে ফরা ভাইতো কেমনে। তোমার ফুয়া যে সময় জবান নাই, তোমার মেয়ের যখন আওয়াজ নাই, শুধু হাউ মাউ করিয়া তোমার মেয়ে সন্তান ছেলে সন্তান এখান দিতরা। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু মেতান কিতাবের মধ্যে লেখেন, তুমি মা তুমি বাবা তার দারোগিয়া দূরে আওয়াজ দিয়া কোনো চিৎকার না, সব সময় তার খানোর দিয়া দারোগিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জিকির করতে অসুবিধা হয়, যে সময় তুমি মা দুধ পান খনাইবা, বখতিয়ারে কাকির মায়ের মতো তুমি পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। আর যদি আলিফ লামর ফার্স্ট থাকি পারো না, সূরা ইখলাস পারো, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারা খানো বুঝা পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জীবনে তোমারে গালি দিত না, এমনকি তোমার দিকে চৌক রাঙ্গে চাইতো না, ঠিক কিনা? এই যে এত অশান্তি শুধু মোবাইলে, শুধু টিভিয়ে, শুধু আপনার সিরিয়ালে লইয়া গেছে গিয়া। আপনার ছেলে লম্বা লম্বা চুল রাখের, আপনি বাধা দেয় না। আপনার মেয়ে বেফর দইয়া মাস্তি দো, স্কুল কলেজে যার, আপনি বাবার খবর নাই, যাতনি যাইতে দে, যাইতে আর 200 টাকাও লইয়া যার, মুখো যা আসলো তা সড়কটা কি থুবাইয়া লাগাইয়া যার, তুমি বাবার কোনো খবর নাই। আরে বাবা, ওই মেয়েটা যদি দুনিয়াতে আপনি নাফরমান বেফরদা বানাইতরায়, কিয়ামতের দিন এই মেয়ের কারণে আপনি বাবা যত সময় জাহান্নামে গেছো না, আল্লাহর জাতর কসম, কিয়ামতের দিন আপনি বাইসাব জান্নাত যাওয়া সম্ভব নয়। তাই প্রতিটা গরর মধ্যে আল্লাহওয়ালা জারি রাখতে হইলে, ছোট্ট ছোট্ট বাচ্চারে আল্লাহওয়ালা বানাইতে হইলে, ইতার মাইন্ডরে ফ্রেশ বানাইতে হইলে, তফসিরে ইবনে কাসিরও দেখলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে ইতা ব্রেইনটাও পুরা খালি থাকে। নতুন মোবাইল জেলা খরিদ করার বাদে মেমোরি খালি থাকে না ফুল থাকে ভাই? সবর জানা আছে তো? তো মানুষের একটা মেমোরি আছে, বিশ্ব কোর্স একটা মেমোরি ওখানে আছে। সুবহানাল্লাহ কইতা না? মোবাইল টিভি কম্পিউটারও যত জিবি থাকুক, ফুল হওয়ার বাদে ডিলেট না করলে আর বাইসাবে লোড লইব নি? জীবনে লইতে পারবায়নি, লাথা মারি দরিয়াও পারবায়নি, ক্ষমতা নাই। কিন্তু মানুষের এমন একটা মেমোরি আছে, গোটা পৃথিবীরে যদি আপনি ক্যাচ করেন, জীবনে ডিলেট লাগতো না, সব জায়গা হইব কই সুবহানাল্লাহ। এত বড় একটা মেমোরি। ও তফসিরে দুররে মনসুর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, যে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে ইতা ব্রেইনটা মেমোরিটা পুরা খালি থাকে, একদম খালি। এখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের মেমোরিটারে আপনি খাদ্যর প্রয়োজন আছে,
এই মেমোরির যদি আপনি জায়গা না দেন বালা জিনিসটা বাদে ভাইরাস ঢুকি দিব, ঢুকবো না। ভাইরাস ঢুকলে মোবাইলের ক্ষতি, ব্যাটারির ক্ষতি, মোবাইল হয়তো হ্যাং হয়ে দিতে পারে। তাই তোমার ছেলেরে হ্যাং না বানাইতে করিয়া, তোমার মেয়েরে হ্যাং না বানাইতে করিয়া, তোমার মেয়ে আর ছেলের সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইভাবে প্রতিটা গার্জেনকে, মা বাবায় যদি ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারা ফড়ই, ইনশাআল্লাহ আপনার ছেলে জীবনে আপনার মারা তো দূরের কথা, আপনার ছেলে আপনার দমক দেওয়া তো দূরের কথা, আপনার ছেলে চোখ লাল করিয়া আপনার ভাই চাইতো নাই ইনশাআল্লাহ। তাই প্রতিটা ফ্যামিলি যারা বাবা বড় হয়ে গেছেন, ছেলে সন্তান মেয়ে সন্তান বিবাহর উপযুক্ত হয়ে গেছেন, বিবাহ দিয়া নাতি নসার মুখ দেখতে আশা করছেন তো সারাই উনান ওইটা কি তা মাত হইন বা বিয়া করার বাদে মধ্যে মানে আশা থাকে ফয়লা যদি ফুয়াটা ভাইলাই, হ্যাঁ আমার কম দিনের রুদি হরিয়া খাবাই বাদে তো ফুয়া ভাইলে বা একটু সুন্দর কটকটা লালে সত্যি বউ আনতাম কিলা ফুয়ার লাগিয়া, হ্যাঁ এর বাদে শুধু না তিনসা ইটাও আমার থাকতো বালা জিনিস, আমি না করিয়ান না। তবে ইকানো দিল থাকতো আমার ছেলে সন্তানরে মানুষ বানানি যায়, আমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে মানুষ বানানি যায় কিনা, শুধু লেবাসদারি মানুষ না, হক্কানি মানুষ বলত। তাই আমরা ছাত্র জবানাত ফুড়ইতাম, আমরা উস্তাদ হলে কইতা প্রায় সময় বাবা এক মন ইলিমর লগে 9 মন আকল লাগে, এক মন ইলিমর লগে 9 মন আকল লাগে রে বউ। খালি ইলিম দিয়ে বাতি জ্বালাইতে পারতেন, আকলের প্রয়োজন হয় কোনো সময়। মাত বুঝা জাননি ভাই, আমার ছাত্র ভাই ওখানে গুছা খড্ডায়নি, হ্যাঁ এইটা হুজুর হল আসেন সামনে মাতিয়ার, তো আমি তো লুকাইয়া মাতিয়ার না, এইটা হুজুর হলেও তোলা পরিচয়। ইলিমর লগে আকলের প্রয়োজন হয়, আর ইলিম না হইলে তো জমিনে আমল করতে পারবেন। এক মন ইলিমর লগে 9 মন আমল লাগে, আমল না হইলে জীবনে ইলিম খামো লাগাইতে পারতে নাই। এখন যদি সূরা আলাম তারা পর্যন্ত মুখস্থ দেখে আর প্রত্যেক ওয়াক্ত যদি এগুন তিলাওয়াত না হয়, প্রত্যেক দিন যদি এগুন তিলাওয়াত না করতে জঙ্গার ধরব না, চকচকা থাকবো। হ্যাঁ অতাল্লাই হুজুর হলে কইন নানি কিতাব মুতাআলা করিও, বেশই মুতাআলা করিও, কেনে কইন দেখো হইয়া দিছে নকু বারবার ফোড়ো, বারবার ফোড়ো, তনো জফিব অন্য হামাইব আইয়া। আর ইনো যদি বাইসাবে জায়গা না পাই তে ফিটি 3-2 বরকাতি বাইরিয়া ইলিম হাসিল হইবনি, হইবনি। শুধু মাদ্রাসা স্টুডেন্টসর কথা কইয়া না, জেনারেল যে বাইসাব কলি ন আসো, মোবাইল হরাইও, ছাত্র জবানাত মোবাইল ইউজ করিও না। ছাত্র জবানাত আমরা হুজুরে কইলা আল্লাহ তাআলা আমার হুজুরর জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছো কিনা জানি না, আল্লাহ তাআলা তান বেহেশত নসিব করুক, কইন আল্লাহুম্মা আমিন। কইরা ভাই আবির হুসাইন 500 টাকার খুনা দেখিস না, ক্লাসও কইলা 500 টাকার খুনা দেখিস না, এতগুলো 500 টাকা বাক্কা বড় আসলো এখানে হুজুর বরবাদ হয়ে দিবে। তাই ছাত্র জবানাত পয়সা বেশা তাইও না, জরুরত দেখুন কোন উস্তাদর হাতত থই দিও, যেবলা দরকার অন্তা কিনিও তোমারও মনতে পারবাই। আর না 500 টাকার খুনা যদি দেখিলাও তো এইকে খাইল ওনা আবদুল্লাহপুর তিমুকাত নিব বাদে লালা ঠাওয়ানো বাদে হাইলাকান্দি ঠাওয়ানের বাদে খাননি বেহেও বুঝতে পারত। তাই প্রত্যেকরে নিজের সন্তানরে সন্তান রূপে যদি দেখতে চাই, আজ তাকে ফ্যামিলি আল্লাহ আল্লাহ জিকির বেশি করি করব ইনশাআল্লাহ। ও হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া কইরা, লুকমান তোমার ছেলেরে যখন তুমি আমি আল্লাহর লগর সম্পর্ক ডাইরেক্ট লাগিয়ে দিলাইছ, কারণ তোমার ছেলে আমি আল্লাহর সঙ্গে শরিক করলে কি কোনো হইব তোমার ছেলে জীবনে জানে না। আমি আল্লাহর সঙ্গে যদি অন্য মখলুকরা যদি তোমার ছেলে তুলনা করে, তোমার ছেলের জ্ঞান নাই, তোমার ছেলে জীবনে বুঝতো না। তুমি যখন ওখানে শিক্ষা দিলাইছ, আমি আল্লাহর দায়িত্ব আছে লুকমান, আমি আল্লাহ তুমি আর তোমার বাবা তোমার ছেলের সম্পর্ক লাগাইয়া দিয়া তোমার উপরে তোমার ছেলের কতটুকু হক আছে এই কথা খানটাও হইয়া দিয়ার। আল্লাহ লগে লগে লুকমানের ফুয়ারে ডাইরেক্ট নসিহত করলা, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হে লুকমানের ফুয়া, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহরে চিনানো, আমি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়া দেওয়া। তোমার বাবা এই দায়িত্ব পালন করছেন, এখন আমি আল্লাহর দায়িত্ব হলো লুকমান। হে লুকমানের ছেলে, তুমি তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তোমার বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না, তোমার বাবার লগে কোনোদিন চোখ রাঙ্গাইয়া কথা কইও না,
তোমার বাবার সামনে সামনে চলাফেরা জমিনও করিও না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার মায় তোমার বাবা এত মেহনত মুজাহিদা করিয়া তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ওই জমিনও তোমারে জন্মগ্রহণ করিয়েছে। হয়তো আমি আল্লাহ তাআলা লালন পালন করেছে ঠিক, কিন্তু আমি আল্লাহ হইয়া দিয়ার আমার শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। কও সুবহানাল্লাহ। ডাইরেক্ট আসমান থেকে মেডিসিন ছেলের উপরে আর বাবা ছেলের মেডিসিন দিলা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি আমার ছেলে, আমি তোমারে কইয়া দিয়ার বাবা কোনদিন আল্লাহর সঙ্গে শরীক তুমি করিও না। যদি শরীক করি না তুমি মুশরিক হইবাই, আর মুশরিক হইলে জীবনের জন্য তো যাইতে পারতে না। মুশরিকর গুনাহ তওবা আল্লাহ মাফ করিয়া দিন না। নাউযুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা যখন ডাইরেক্টলি মেডিসিন দিলা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে লুকমানের ছেলে আমার শুকরিয়া আদায় করার পরে আমার ইবাদতের পরে আমার গোলামির পরে তুমি তোমার মা বাবার খেদমত আদায় করো। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করতে গিয়া ফরমান যে কোন কারণে আওলাদে মা বাবার শুকরিয়া তুমি আদায় করিয়া যাইতো। মুফাসসিরিনে কেরাম এত সুন্দর করিয়া লেখরা ও আওলাদ হল তুমি যে ছোট ছিলা যখন 2.5 বছর 1 বছর 2 বছর 1 মাস 2 মাস থাকি বয়স 1 দিন থাকি লইয়া যতদিন পর্যন্ত জমিন না বালিক ছিলাই তোমার পৃথিবীর কোনো মানুষ তোমার পায়খানা সভা করেছে না, একমাত্র তোমার মা তোমার বাবা। ঠিক কিনা? এমনকি তোমার আল্লাহ তাআলা আইয়াও তোমার পায়খানা প্রস্তাব সভা করিয়া দিছেন না। আল্লাহ তোমারে জমিনও দিছেন, দায়িত্ববান তোমার মা বাবারে দিয়া দিছেন। তাই তুমি মা বাবা তোমার মা বাবা তোমার পায়খানা প্রস্রাব জমিনও সভা করছে। তাই তো আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকে, আমার শুকরিয়া আমার ইবাদতের উপরে তুমি তাই তোমার তানোর মা বাবার শুকরিয়া আদায় করিও। কও সুবহানাল্লাহ। এমন সন্তান বনো জায়গা আছে নি বাই দিয়া ও বাদি তোরা হামাও না অন্য আরো কয়জন আইও। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সাইড থেকে বলি তখন আসলাম, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে কোনোদিন জমিনের মধ্যে তুমি শরীক করিও না। আর আল্লাহ কইলা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করিয়া যাইও। কারণ তোমার মা তোমার বাবা এত মেহনত করিয়া এত মুজাহিদা করিয়া এত মহব্বত করিয়া জমিনও তোমারে মানুষ বানাইয়া গেলা। আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার লগে ভালো ব্যবহার জমিনও করিও। হে লুকমানের ফুয়া তোমার বাবার লগে কোনোদিন জমিনে তুমি খারাপ আচরণ করিও না। তোমার বাবার লগে কোনোদিন তুমি অবাধ্যতামূলক আচরণ জমিন করিও না। কারণ তোমার বাবায় তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসো নাই তোমার মায়ের গর্ভধারণ অবস্থায় তুমি ছিলে, এবং দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার পরে তোমার বাবা পৃথিবীর কোনায় কোনায় কত মাতার গাঁও ফাত ফেলাইয়া তোমার বাবায় কত মেহনত মুজাহিদা করিয়া। কারণ তোমার বাবা এত পয়সাওয়ালা ছিল না, তোমার বাবা এত মেহনত মুজাহিদা করিয়া মেঘালয় মিজোরাম অরুণাচল গিয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়া মানুষের হাজিরা কাম করিয়া তোমার বাবায় তোমার মেহনত করিয়া আনিয়া তোমার মুখের মধ্যে অন্ন তুলিয়া দিছেন। ঠিক কিনা? তাই তো আমি আল্লাহ কইয়া দিয়ার কোনোদিন তোমার মা তোমার বাবার লগে কোনোদিন তুমি খারাপ ব্যবহার করিও না। যদি জমিনের মধ্যে তোমার মা তোমার বাবার লগে জমিনে তুমি খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ কইয়া দি